এই রোদের মধ্যে? আর পেন না ভাবি, আমারও দোস্ত আছে। আমারও দোস্তটা মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না তার সাথে। আর আমি তার কইছিলাম যে তোদের বাড়ি একদিন যাবানি, তা ভাবলাম একটু যাই দেখা সাক্ষাৎ করে আসি, মেলা দিন দেখা সাক্ষাৎ করিনি, তাই যাচ্ছিলাম। আমি ঘরে অসুস্থ, এই পাক্কা একটা রোদের মধ্যে দেবর হয়ে ওষুধ নাই না, দেখলে ঘুরতেই যাও। ওষুধ না, আমি যাওয়ার সময় ডাক্তারে বলে যাচ্ছি, ডাক্তার তোমার এসে চেক আপ করে যা যা হয়েছে তোমার ওষুধপত্র সব দিয়ে যাবে, তুমি টেনশন করবে না। তুই যে বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতাছস, তোর কাছে টাকা পয়সা আছে? আহা, তুমি বুঝতে পারছো না, টাকা পয়সা থাকবে না কে? ভাই না 50,000 দিলে, আর আমি 50,000 নিয়ে যাচ্ছি, আর এই আগামী মাসে আবার পাঠাবে 1 লাখ। ও আচ্ছা ঠিক আছে, তো যা। তাহলে আমি যাওয়ার সময় ডাক্তারে বলে যাই, তোমার একটু চেক আপ করে যাক। আচ্ছা ঠিক আছে, অনেক ঠান্ডা লাগছে। ভাবি, হ্যাঁ, আমার তো একদিন দেরি হবে না, বন্ধুর বাড়ি যাচ্ছি। না না দেরি করে দেবে না, এই বিকেলে বাসায় পড়বা। না, আমি এই জন্য তো বলে যাচ্ছি যে দু একদিন দেরি হবে নি, বন্ধুর বাড়ি যাচ্ছি মেলা দিন পরে। কত যে বাহানা, ভাই বিদেশ থেকে টিয়া পাঠায়, এই যে এটা পয়রা পয়রা খালি ঘুরতে ঘুরতে মন চায় না। কাছে ভাই কটা আমার? একটা। এই একটা ভাই, আর আমি তো ছোট ভাই, টাকা পয়সা যা ইনকাম করবে, বাপ কর্তবিত্ত সম্পত্তি কমতে আছে। হ্যাঁ? বুঝছি, আর জ্ঞান দেওয়া লাগবে না, যাও। তে ভাই টাকা পাঠাবে, খরচ করবো আমি, সমস্যা কি? তোমরা একটু বেশি কথা কও। আসলে কি কব, যাক তোমার বেশি কথা কথা হবে না, ডাক্তার আমি পাঠাই দিচ্ছি, আর আমার 2 দিন দেরি হবে নি, তুমি আমার টেনশন করবে না। আর ভাই ফোন দিলি কয়ও যে ও এক জায়গায় গেছে, আর আমি ডাক্তার পাঠাই দিবানি। আমার যে কি কপাল, ভাই টিয়া পাঠায় বিদেশ থেকে, হে বন্ধু বান্ধব লোকে ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, যা করে করুক, ঘরে খালি বউটা লয় আয়ুক, যেদিন বিয়ে হারবে সেদিন বুঝবো কত জানার কত সেল। আমি যাই। আর কইস নে, আমার দোস্ত আমার প্রায় প্রায় কয় তার বাড়ি গিয়ে দেখা করে আসতি। আমি সময় পাই না, বুঝিস তো, বাড়ি অনেক কাজ কাম থাকে, তাই দোস্তের বাড়ি যাচ্ছিলাম একটু দেখা করতে। হ্যাঁ, দোস্ত বলে তো যাবি, আর আমি বন্ধু যদি কই তাহলে আমার কথার কানে নেস না। কে তুই কি করলি আবার? আমি কালকে মেসেজ দিলাম, দেখ তোর মোবাইলে, চল বন্ধু তো সিনেমা দেখতে যাই। সিনেমা দেখতে যাবি? তাই হ্যাঁ, তুই কাজে যাচ্ছস, খালি দোস্তর লাগে যা, তোর দোস্তর লাগে যদি আয় আসলাম একটা কল দিস। তা ঠিক আছে, তুই রাগ বাগ করিস না, বুঝতে পারিস, আমিও চাই তোর সাথে একটু সিনেমা দেখতে যাই, কিন্তু দোস্তর বাড়ি মেলা দিন যাইনি, দোস্তটার জন্য প্রাণটা একদম যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। দোস্তর লাগে যাস না, দোস্তর বল লাগে টাইম মতে যাস। যা, তাহলে আমি পরে ফোন দিবানি, আমি ফিরে এসে তোর ফোন দেবো। হ্যাঁ, সত্য কথা কইছি তো, তাই ভাল লাগলো না, দোস্ত দাঁড়াই যা। আরে আল্লাহ, যাবো কোথায়? এই তুমি কই যাইতাছো? এই যাবো একটু বাইরে, দেখি একটু কাজ কামের কোনো খবর পাই নাকি। হ্যাঁ, খালি বাইরে ঘুরো, ঘরে যে আমার চাল ডাল বাজার সদাই কিচ্ছু নাই, এটা কেডা দেখবো? বাজার করবো যে, আমার কাছে মোটো টাকা পয়সা নাই। আমি বুঝি না তো, টাকা পয়সা নাই কি টাকা পয়সা আছে? আমার ঘরে কোনো বাজার নাই, বাজার করে নিয়ে আহ। আরে দোস্ত, তুই কোনো খোঁজ খবর নাই, খবর না দিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো তোর আছি। কথা খুব মনে পড়ে গেল, তাই আসলাম, দেখলাম যে দোস্তের কাছে একটু ঘুরে আসি। তো কি ভাবি, বাজার ঘাট নিয়ে কি নাকি গন্ডগোল আছে? না ভাই, কিছু না, তোর কথা কি আর পরে কখন যায়? বুঝতে পারিছি। যাই হোক দোস্ত, আমি আসলাম মেলা দিন পরে, আমি চিন্তা ভাবনা করেছি তোর বাড়ি অন্তত 5-6 দিন থেকে যাবো। থাকবি, ভালো কথা। হ্যাঁ, আর এই ভাবি বাজার ঘাট নিয়ে টেনশন করতে হবে না, আমি যখন চলে আইছি আপনার কোনো টেনশনই করা লাগবে না। এনে এই যে 1000 টাকা দিছি, আরে ধর, লজ্জা করিস না, ধর। তুই আমার বাড়ি বেড়াচ্ছিস, আমি তোর যত্ন করবো। লজ্জা করতে হবে না, এই টাকাটা নিয়ে বাজার কর। আর আমি তো থাকছি না, বাজার ঘাট আমি তো খাবো নাকি, তাহলে তুই বাজার কিনে নিয়ে আয়। ভাবি, আমার যদি পারেন এক গ্লাস পানি দিয়েন। আচ্ছা ঠিক আছে। আবার তুমি দোস্তরে পানি দাও, আমি দেখি বাজার সাথে দিয়েছি। আচ্ছা। আর তো হ্যাঁ, তাই তুই পানি খেয়ে রেস্টে থাক, আমি বাজার ঘাট করিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে 1 কেজি গরুর গোশত নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আল্লাহ যা করছে ভালোই গেছে, দোস্ত আসি পড়ছে। হ্যাঁ ভাবি, আমি বসলাম, দেন পানিটা দেন। নিয়েছেন, বসেন ভাবি। টাকা পয়সা নিয়ে টেনশন করবেন না, আমি যেহেতু আইছি, আপনাদের যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, বাজার ঘাট যেখানে যা লাগে সব আমি দেবো, আপনি শুধু রানবেন আর খাবেন, ঠিক আছে ভাবি? তাহলে আমি আর বেশি কথা বলবো না, মেলা দূরটা আইসি, আমি একটু শোবো, ঠিক আছে? আপনি যান, রান্না বাড়া করেন, আর দোস্ত আসলে কেন যে আমি ঘরের ভিতরে আছি। আচ্ছা ঠিক আছে।
পাইছি একটা মুক্ত, যদি এর লগে কোনো কিছু করুন যায়। বউ এ ঘরে আসো না, বাইরে আসো। বাজার করে নিয়ে আইছো? ওই যে দোস্ত গরুর গোস্ত আনছি গেছে না, ওই 1 কেজি গরুর গোস্ত আনছি, একটা রুই মাছ আনছি, আর ওই তৈ তরকারি আছে। এক কাম করো, ওই দোস্ত কি রে শুয়ে আছে? তাই তো ভালো করছি। তাই এই যে রান্না বাড়া চড়াও, আমি দোকান দিয়ে ওই 1 বোতল তেল নয়ছি, আর দোস্ত একটু নাস্তার তেল নয়ছি। তা যাও ঘরে, আমি দোকান দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসেন ভাবি। ঘটনা হলো আপনি যে আমার সাথে আইছেন, এ যদি আমার দোস্ত জানতে পারে হয়তো একটু মাইন্ড করতে পারে। তো ভাবি শাড়িটা কিরম হয়েছে? হ্যাঁ শাড়িটা সুন্দর হয়েছে, দেন না পরছি, একটু ভালো লাগতেছে। হ্যাঁ ভালো তো লাগবে, এরকম ভালো জিনিসটা আপনার স্বামী কোনোদিন কিনে দিতে পারিনি। কথা হইলো না, কথা হইলো ভাবি আমি যাই এসে দেখলাম আপনার ফ্যামিলি তো খুব সমস্যা। আপনার বাড়ি আপনার স্বামী কাজকাম করে না, তারপরে আপনার এই যে খাওয়া হয় না, নুন আনতি পান্তা ফুরাই, বাজারের জন্য কত ক্যাশমাস শুনলাম। আমি তো 1000 টাকা দিলাম বাজার করার জন্য। এখন ঘটনা হচ্ছে আপনি তো জানেন আমার টাকা পয়সা কম নেই, আর ভাই বিদেশ থাকে, ওটাই ওদের সম্পত্তি আমাদের। টাকা পয়সা আমার নামে আমার আব্বা অলরেডি 5 লাখ থেকে গেছে, আর আমার বড় ভাই যা পাঠায়, আর জায়গা জমি কম নেই, আর আমি তো অহরও টাকা ভাঙি। এখন সত্যি কথা আমি যদি আপনি আমার দিকে একটু নজর দিতেন তাহলে আপনার আর এই অভাবটা থাকবে না। বুঝলেন তো আমি কি বলতে চাচ্ছি? অনেক দিন ধরে এই কথাটা আমিও বলবো কিন্তু বলতে পারতেছি না, যদি আপনি কিছু মনে করেন। না না, আমি কি মনে করবো, আমি তো চাই আপনি এই অভাবের হাত থেকে বাঁচেন, এই অভাব থেকে আপনি দূর হয়ে যান। আসলে তাইলে আর কি, কালকে আমার সাথে চলেন। কোথায়? আপনার বিয়ে করে ফেলুন। আপনার বাড়িতে মাইনে নিব তো? আরে মানবে কি না মানবে সে আমি বুঝবো, মানবে না মানে শুধু আপনি স্বামীটা ডেকে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে চলেন, কালকে এই টাইমে বা সন্ধ্যার পরে দেখা করি। কালকে এই টাইমে না, সন্ধ্যায় না, কাল ভোরে আপনাদের নিয়ে আমি চলে যাবো। কালকে সকালে? হ্যাঁ ভোরবেলা। আচ্ছা ঠিক আছে। তাইলে দোস্তরের এইসব জানতে দেওয়ার দরকার নেই, আর আমি যে আপনার সাথে ঘুরতে এসেছি এসব বলার দরকার নেই, ঠিক আছে? ও আবার শুনলে মাইন্ড করতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে ভাবি একটু ঘাড়ে হাত দিতে পারি তো না? হ্যাঁ চলেন, আপনি আমার সাথে সুখেই থাকবেন। মনটা কিরম জানি খুশি খুশি থাকতেছে। আজকে তুমি অনেকদিন পরে অনেকগুলো বাজার করছো, তারপর তোমার বন্ধু আমার একটা শাড়িও gift করছে। কি দোস্ত শাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ এই দোস্তের তো মনে করো টাকা পয়সার কোনো অভাব নাই। হ্যাঁ তাই তো দেখলাম আমি, কোনো টাকা পয়সার অভাব নেই। দোস্তরে খাবার দাবার ঠিক মতো খাওয়াইছো তো? হ্যাঁ খাবার দাবার দিছি ঠিক মতো। তো তাহলে কোনো অসুবিধা নাই। দোস্তর তো আল্লাহ দিলে অনেক টাকা পয়সা আছে, আর আমার ছোট কালের দোস্ত, এই জন্য মনে করে যে আমার কতগুলো টাকা দিল, আবার তোমার শাড়ি কিনে দিল, আবার ওই যে সামনে কইছে বলে আবার 5,000 টাকা দিবে। তাহলে কত ভালো। আর তুমি যে কিপটা আল্লাহ আল্লাহ দিছিল আমার কপালে একটা। আরে বাবু টাকা ধাহা লাগবে না, না থাকলে আমি পাবো খাইন্দে। হ্যাঁ টাকা কই পায়? আরে এক তো ভাই বিদেশে, আবার ওই দোস্তর হলো পৈতৃক সম্পত্তির কোনো অভাব নাই। দেখ দিয়ে তোমার মনটা ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। এক কাম করি, ওই আমি একটু দোকানে যাবো, ওই টাকা আছে পকেটে, একটা 7 কিনে নিয়েছি। দোস্ত 7 খান লাগে না? যাও তাইলে। আর তোমার জন্য কিছু লাগবে? না আমার কিছু লাগবে না, একটা চিপস নিয়ে আই। আর আবার সিট খাতি মন চাচ্ছে তোমার? আচ্ছা ঠিক আছে, রাখছি তাই, নিয়ে আসছিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমার খালি বিদায় করতে পারি, কাল সকালবেলা আমিও দাও। বউ এ ঘরে আসো না? হাই হাই রে, বউ তো ঘরেও তো নাই। এ কোনে গেলা তুমি? হ্যাঁ তাইলে আমার বউ মনে হয় যে সন্দেহ করছি সেইটাই হয়েছে। এটা একটা কাম করলি বউ, আমার অভাব দেখে তুই আমার বন্ধুর লোকে ভাইকে চলে গেলি। এটা তুই কি করলি বউ, এটা তুই কি করলি?